সকালবেলা একটা পাখি উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। কে খানা দিলেন? যে আল্লাহ পিপিলিকার খানা দেয়, মাছের খানা দেয়, উড়ন্ত পাখির খানা দেয়, জঙ্গলে হাজারো প্রাণীর খানা দেয়। ওরা দামি না আমরা মানুষ দামি? কি মানুষ দামি? তাহলে ওদের ঘরে গিয়ে যদি মাওলায় জায়গায় খানা পৌঁছায় দেয়, ও মানুষ তুমি কেন কুকুরের মতো জিব্বাটা বের করে পাগলের মতো দৌড়াও শুধু খাওয়ার জন্য? হালাল পাইলেও খাও, হারাম পাইলেও খাও, সুদের টাকায় ব্যবসা করো। ওরে জানো না আল্লাহর জমিনে আল্লাহর বড় দুই দল দুশ্মন আছে। আল্লাহর কাছে বড় দুই দল দুশ্মন, আল্লাহর কাছে এদের মতো বড় দুশ্মন আর নাই। এক দলের কথা স্পষ্ট কোরআনে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কয় রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, কারণ তুই 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে। এত বড় কুলাঙ্গারের সাথে আমার মাওলা নিজে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে যাদের নাম থাকবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না। জীবনে তওবা না কইরা সুদি হালাতে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যায় চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শুনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু আল্লাহকে বেশি ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর ভয়ে সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি এর বড় ঘাট তারামি করো, রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা আছে বুখারী শরীফে। এরা কারা? আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে বলেন বুখারীর হাদিসে কুদসি, ও নবী জানায়া দেন আমার জমিনে কিছু আমার বন্ধু আছে, প্রিয় বন্ধু, এদেরকে আমি বললাম এরা আমার ভাষায় ওলি, বহু বচনে আউলিয়া। এদের সাথে যারা ওলি আউলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ কয় নবী জানায়া দেন আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবীজি বলেন হাদিসে কুদসি, আল্লাহ নবীকে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারীর হাদিসের শব্দ, অনেক বড় হাদিস এটা। এবার ওলি কাকে বলে? অলিকুল শিরোমণি বললেই ওলি হওয়া যায় না। মুজাদ্দিদে জামান সাইনবোর্ড লাগাইলে ওলি হওয়া যায় না। বুখারী শরীফে স্পষ্ট আল্লাহর রাসূলকে আল্লাহ জানায় দিয়েছেন ওলিকে। ভাইরা আমার, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের কল্যাণ নিয়ে আসেন। মানুষের সম্মান আল্লাহ দিয়া দুনিয়া পাঠাইছেন, মানুষ যেন আবার অসম্মানী হয়ে না যায়, সম্মান যেন ধরে রাখতে পারে। এজন্য দুইটা ব্যবস্থাও দিছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থা আল্লাহর পছন্দের প্রতিনিধি বান্দা ব্যক্তি, আর একটা বিষয় হলো আল্লাহর দেওয়া পছন্দের কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া যত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দোনোটা পেয়েছি আমরা, এবং দোনোটা আসছে মক্কার জমিনে। ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তির পাওয়ার বেশি কিতাবের তুলনায়। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী মক্কা নগরীতে যখন আসছেন, ওই সময় মক্কার অবস্থা বড় খারাপ। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কতটা চরিত্রহীন, খারাপ। এবং ওই সময় ওই মক্কার মুশরিক কাফের বেঈমানেরা কোনো পশু জবে করলে রক্ত কাবার দেওয়ালে মাখে, মনে করে দেওয়ালে মাখলে আমার কোরবানি কবুল। আল্লাহ বললেন সাবধান, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই
পশু জবাই করে, যারা রক্ত নিয়ে বাহাদুরি করো, যারা গোশত নিয়ে বাহাদুরি করো, আমার কাছে রক্তের কোনো দাম নাই, গোশতের দাম নাই। আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। এই যুবক বাবারা উডোকা, এই টাইম আছে মোবাইলের না? অনেকের সাথে আবার টাইম দেওয়া থাকে না, কারণ রাত্র তো রিজার্ভ রাখছে এই জাতি মোবাইলের হক আদায় করার জন্য। সারা রাত ঘরে ঘরে মোবাইলে জেনা 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 জেনা, ঘরের রুমে রুমে চলে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা করে, মেয়েটা আর এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা। বাবার হাতে মোবাইলে জেনা, মায়ের হাতে মোবাইলে জেনা, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। যেই পরিমাণ গুনাহ চলে ঘরে ঘরে, এই পরিমাণ গুনার শাস্তি তো উচিত ছিল ঘুমের ঘরে। রাত্রে গজব আসবে, ঘুমের থেকে উঠে থাকবে চেহারাটা শুকার হয়ে গেছে। হয় না কেন? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। খারাপ লাগে না? কি মনে করতেছেন বাংলাদেশে থাইকে খুব আরামে আছেন? আপনাদের ঈমান খুব মজবুত, আপনাকে উপরে বিপদ আসবে না। আরে যারা বিপদ ঘটাবে বেঈমানরা আপনাকে গোনাই ধরে না। বাংলাদেশের সিরিয়ালে ধরে না, কারণ এটা একটা এমন দেশ, একটা টোকা মারলে নাই। ওই যে শুরুতেই বলছি, আপনি দাবি করেন অনেক বুজুর্গ ফজর জোহর আসর মাগরিব এশা পড়েন নাই, আপনার ঈমান কই? আপনার ঈমান কই? কেউ যদি ধমক দেয়, এই দাড়ি রাখবি না, নামাজ পড়বি না, পর্দা করবি না, আপনি বলবেন ভাই ধমক দেওয়া লাগবে না, আমি এমনি তোমার কথা মানব, কোনো টেনশন নেই। এই হলো আপনার আমার ঈমান। বাংলাদেশের মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সমাজের ভেতরে এমন কোন পাপ নাই যা হয় না। আমাদের মুরব্বীরা কোনোদিন এই কল্পনাও করে নাই যে সোনার বাংলায় পাপ, কানে আওয়াজ আসবে এই পাপের। সন্তান বাবারে জবাই করে, সন্তান বাকে জবাই করে, মা সন্তানের জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে। কোন সমাজে বসবাস করি? হায় হায়, কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে, বিরোধিতা করার মানুষ আছে। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন এক সময়, মক্কার মানুষ মহিলা পছন্দ করে না, নারী তারা মনে করে অভিশাপ। বিধবা নারী খারাপ, কন্যা খারাপ। বাবায় ছেলে হইলে ঈদের আনন্দ করে, মেয়ে হইলে দরজা আটকাইয়া ঘরে বসে থাকে, বাজারে যায় না, লজ্জা। কন্যা মানি অভিশাপ। ১৫০০ বছর পরে সোনার বাংলায় কিছু নাম্বার ছাড়া কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। এরা ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। কি বানায় বললাম? বউয়ের লগে ঝগড়া করে, সব মাইয়া হয় কেন, ছেলে হয় না কেন? বউয়ের দোষ কি বলেন তো? দোষ যদি দিতে চায় উপস্থিত ক্ষেত্রে, তো স্বামীর দোষ। স্ত্রী তো তোমার আমানতটাকে বহন করে, তাকে পুরস্কার দাও। যদি বলো যে ছেলে মেয়ে বান্দা দেয়, তা তো স্বামীর দোষ, স্ত্রীর কি? আল্লাহ কয় কারো দোষ না, কিচ্ছু না, সব আমার কুদরত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির।
আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? বলেন। বান্দা তুই আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছ না? কি স্লোগান লিখে দিছে সাইনবোর্ডে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো। যেদিন থেকে আল্লাহর দুশ্মনেরা চ্যালেঞ্জ দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, ওদিন থেকে মাওলার কুদরতের চাবি চালু হয়ে গেছে। একসাথে 4 সন্তান, একসাথে 6টা। কথা বল না, খুব বুদ্ধি লয়ে ঘুরেন না, বুদ্ধিজীবী। আপনার জিবি কত? 4 না 1 জিবি না 2? আপনি কত জিবির বুদ্ধি রাখেন? কত জিবি বুঝি না, মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে গেলেই আলেমরে গালি দেই, ব্রেন হ্যাং হয়ে গেলেই বউরে মা কয়। কিও হ্যাং হইল কেন? একটা মদের বোতল নিছিলাম, তো মদের বোতল মদ পান করিয়েই যদি কে মাইয়া কে বউ চিনে না। এই হলো হালাত। আমাকে একটা জবাব দেন, এখানে অনেক শিক্ষিত মানুষ, বেশি দূর না 10 বছর আগের হিসাব দেন। এখানে অনেক শিক্ষিত যারা আছেন বলেন, 10 বছর আগে যেই পরিমাণ জনসংখ্যা আদমশুমারি আমার দেশে জনসংখ্যা ছিল, 10 বছর আগের তুলনায় বর্তমানে কত পার্সেন্ট মানুষের সংখ্যা কমছে আমার দেশে? বলেন তো, বুঝেন নাই কথা? 10 বছর আগের তুলনায় বর্তমানে আমার দেশে লোক সংখ্যা কমছে কি পরিমাণ? বাড়ছে? কথা বলেন। তো ট্যাবলেট খেয়ে করলেন কি? আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারবে না, কোনোদিন পারে নাই। যারা অপচেষ্টা করেছে ওরা সমূলে ধ্বংস হয়ে গেছে। ভাইরা আমার, রহমতের নবী আসলেন এমন এক সময় কন্যা পছন্দ করে না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জমিনে এমন বিধান কায়েম করায় দিলেন, কিয়ামত পর্যন্ত কেউ লড়াতে পারবে না। রহমতের নবী কেমন নবী? অতুলনীয় নবী, যার কোনো উপমা নাই, কোনো তুলনা নাই। নবী কেমন? বলে সৃষ্টির শ্রেষ্ঠ। কয় মেধা কেমন? কয় দুনিয়ার সবার থেকে আলাদা। নবীজির দেহ গঠন কেমন? পরে পৃথিবীর থেকে আলাদা। নবীর শারীরিক শক্তি কেমন? জৈবিক শক্তি কেমন? বলে তুলনাহীন। সেই নবীর যদি যৌবনটা কত সীমানাহীন, গোটা দুনিয়ার মানুষের থেকে আলাদা। সেই নবীর যৌবন তো আছেই সীমাহীন, তারপরে যদি বয়সটা হয় মাত্র 25। কত? 25 বছর। তখন তার রসুলের শক্তিটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন। ওই বয়সে রসুলের লাগে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী রূপসী রমণী, একজন কুমারী নারী। কিন্তু আল্লাহ দেখায় দিলেন, তাকায় দেখ হে বেঈমানেরা, নাস্তিকেরা, আজকে যারা বলো ইসলাম নারীর সম্মান অধিকার দেয় নাই, এরা জমিনের লম্পট চরিত্রহীন রসুলের দুশ্মন। এদের মতো রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, এদের মতো স্বাধীনতার দুশ্মন জমিনে আর কেউ নাই।